আসসালামু আলাইকুম। এই গরমে মন এবং শরীর দুটোকেই ঠান্ডা করার জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমার আজকের রেসিপি পুদিনা লেবুর শরবত। এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিতে হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এর সঙ্গে দিয়ে দিব 2 টুকরা বরফ। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার এটাকে সেঁকে নিতে হবে। আমি একটা ছাঁকুনির সাহায্যে এটাকে সেঁকে নিব। একটা চামচের সাহায্যে চেপে চেপে এর ভিতরে সবটুকু রস বের করে নিতে হবে। এই পুদিনা লেবুর শরবতটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা আমাদের গ্যাসের সমস্যাকে অনেকটাই কমিয়ে আনতে পারে। আমি ভালোভাবে চেপে রস বের করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি 2টা গ্লাস নিয়েছি। এবার গ্লাসে পরিমাণ মতো রসটা ঢেলে নিব। এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি 1 চা চামচ করে প্রতিটা গ্লাসের জন্য লেবুর রস ব্যবহার করেছি। আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ করে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এটাকে সুন্দর দেখানোর জন্য এবার আমি এর ভিতর দিয়ে দেব লেবুর স্লাইস। দিয়ে আমার পছন্দ মতো বরফের টুকরা দিয়ে নিব। আমি একটা গ্লাসের জন্য 4 থেকে 5টা করে বরফের টুকরা ব্যবহার করেছি। এবার গ্লাসে ঢেলে দিব ঠান্ডা পানি। আপনারা চাইলে স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার জিরার গুঁড়োটা পছন্দ না, এ কারণে আমি ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমাদের পুদিনা লেবুর শরবত। এবার এটাকে আমি একটু ডেকোরেশন করে নিব। এই প্রচণ্ড গরমে আপনিও বানিয়ে নিতে পারেন খুবই সহজে এভাবে লেবু পুদিনা শরবত। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।